হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকার সাথে মিলন করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার প্রেমিকার সাথে আপনি মিলন করতে পারবেন, আপনার প্রেমিকার সাথে আপনি সহবাস করতে পারবেন। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আপনার প্রেমিকা আপনাকে নিজে থেকে মিলন করার কথা বলবে এবং সে নিজের মুখে আপনাকে মিলন করার জন্য বিছানায় আপনাকে ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করতেছেন এবং দীর্ঘদিনের সম্পর্ক আপনাদের 5 বছর, 4 বছর, 6 বছর তার সাথে আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক। তার সাথে আপনি মিলন যখনই করতে চান তখনই সে বলে বিয়ের পর, অথবা যখনই আপনি মিলন করার কথা বলেন সে আপনার সঙ্গে কথাবার্তা বলতে চায় না, ফোন কেটে দেয় অথবা আপনার সাথে আর যোগাযোগ করতে চায় না তাকে মিলন সমাস করার কথা বললেই। কিন্তু আপনি তাকে অনেকভাবে বুঝাচ্ছেন এবং অনেকভাবে আপনি তাকে বুঝাইছেন, কিন্তু সে আপনার কোনো বুঝই মানতেছে না। আবার দেখা যাচ্ছে আপনারা অনেকেই আছেন মিলন সহবাস করছেন, কিন্তু ইদানিং হঠাৎ করে সে, আপনি যদি বলেন তাকে মিলন সমাস করার কথা বলেন, সে আর রাজি হচ্ছে না এবং আপনি যখনই মিলন সমাস করার কথা বললেই সে আপনার সঙ্গে ঝড়াঝড়ি করে শুরু করে দিচ্ছে এবং ফোন কেটে দেয় এবং আপনার সঙ্গে আর 2 দিন 3 দিন যোগাযোগ করে না মিলন সমাস করার কথা বললেই। আগে যে মানুষটাকে একবারের উপর 2বার বলতে হতো না, এক কথায় সে আপনাকে রাজি হয়ে যেত এবং সেও আপনাকে বলতো, কিন্তু হঠাৎ করে সে আপনার কথায় রাজি হচ্ছে না এবং সে আপনাকে পাত্তাও দিচ্ছে না ভালো করে। আগে যেমন আপনার কথা মতো চলতো, আপনার কথা মতো উঠতো, আপনার কথা মতো বসতো, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। তো সেই মানুষটি হঠাৎ করে আপনার সঙ্গে কথাও বলতে চায় না এবং মিলন সমাস করার কথা বললেই 2 দিন 3 দিন আপনার সঙ্গে আর যোগাযোগ করে না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আপনার সেই প্রেমিকাকে আপনি আগের মতো আবারও তার সাথে আপনি মিলন সমাস করতে পারবেন। শুধু মুখের কথা বলতে দেরি হবে, কিন্তু সে আসতে তার দেরি হবে না। সে নিজে থেকে আপনাকে ডাকবে, প্রথমত সে নিজে থেকে রাখবে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন করার কথা বলবে, সমাস করার কথা বলবে। এবং যখন যেখানে আপনি মিলন সমাস করতে চাইবেন, এক কথার ওপর 2 কথা বলতে হবে না, এক কথায় রাজি হয়ে যাবে এই নকশাটির দ্বারাই। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার বিবাহিত প্রেমিকা, তার সাথে আপনি 1 বার 2 বার তার সাথে আপনি মিলন সহবাস করছেন, কিন্তু সে এখন আপনার সাথে আর মিলন সহবাস করতে যাচ্ছে না এবং সে আপনার সঙ্গে আর সম্পর্কও রাখতে যাচ্ছে না। কিন্তু আপনার মনের জেদ, আপনার মনের আকাঙ্ক্ষা, তাকে আপনি আবারও একটা বারের জন্য হলেও ভোগ করবেন, তারপরে তাকে ছেড়ে দিবেন, কিন্তু আপনি কোনোভাবেই তাকে আপনি রাজি করতে পারতেছেন না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই বিবাহিত প্রেমিকাকে আপনি মিলন করার জন্য রাজি করতে পারবেন এবং সে আপনাকে নিজে থেকেই ডাকবে। আপনাকে মুখ ফুটে বলতে হবে না, সেই আপনাকে ডাকবে। শুধু নকশাটি যেভাবে অঙ্কন করতে হলো, যেভাবে নিয়মকানুনগুলো বলে দেব, সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন। আপনাকে বলতে হবে না, সে নিজে থেকেই আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড়ানো অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। আর দয়া করে ভিউয়ার্স, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। যদি আপনারা না পারেন, শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনাদের দ্বারাই কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই গো। তো ভিউয়ার্স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। নকশাটি কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে।
আর নকশাটি লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে। লাল কালির জায়গায় কালো কালির কলম দিয়ে যদি অঙ্কন করেন অথবা অন্য কালারের কলম দিয়ে যদি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। লাল কালির কলম দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে, স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটা অঙ্কন করতে হবে। আর নকশাটা অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে। শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটা অঙ্কন করতে পারবেন। শনিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। শনিবার দিনেই নকশাটা অঙ্কন করতে হবে এবং শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটা অঙ্কন করতে পারবেন। কিন্তু যখনই নকশাটা আপনি অঙ্কন করবেন তখনই শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে। না পাক শরীরে যদি নকশাটা আপনি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে। তো বেশ, প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন বা যে সময় নকশাটা আপনি প্রয়োগ করবেন সেই সময় শরীর যদি না পাক থাকে তাহলে আগে শরীরে আপনি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত একটি সংগ্রহ করবেন, একটি সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে ঠিক যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই সাদা খাতার পাতায় লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার ডাইন হাতে অথবা আপনার বাম হাতে নিয়ে আপনি আপনার প্রেমিকার শরীরে যায় পিছন থেকে আপনাকে নকশাটি স্পর্শ করতে হবে। তার শরীরে যেভাবে কলা কৌশলে তার পিছনে যায় তার শরীরে শুধু আপনার ডাইন হাতই হোক আর বাম হাতই হোক নকশাটি রেখে খালি তার শরীরে পিছন থেকে যায় একটুখানি স্পর্শ করবেন খালি কলা কৌশলে। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি আপনার বাসায় এসে আগুনে পুড়িয়ে দিবেন। আগুনে পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু খালি একবার বলবেন, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আইন। অমুকের জায়গায় আপনার প্রেমিকার যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। এভাবে শুধু একবার বলবেন। বলার তার ঠিক 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন করার জন্য এবং তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সেই জ্বালা মেটানোর জন্য আপনাকে নিজে থেকে মিলন সবাস করে কথা এসে বলবে এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে নত হবে। আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো যখন যেখানে আপনি বলবেন তখন সেখানেই এক কথার উপর 2 কথা বলতে হতো না। আগে যেমন এক কথাই সে রাজি হয়ে যেত, এখনও এক কথাই সে রাজি হয়ে যাবে। আপনাকে ওই 2 কথা আর বলতে হবে না এবং সে আগে যেমন আপনাকে ডাকতো সে আপনাকে ডাকবে এবং আপনার যখন ইচ্ছা হবে তখনই আপনি তার সাথে মিলন করতে পারবেন। কোনো সমস্যা নেই, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এটা গোপনীয়ভাবে থাকবে। আর যতদিন ইচ্ছা যতদিন খুশি আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন, কেউ বুঝতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।